আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربون الله أكبر আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ প্রয়োগ করে নিশ্চয়তা দিয়ে বলছেন, অবশ্যই ওই সমস্ত বান্দার জন্য আমি কখনো জান্নাতের দরজা খুলব না যাদের মধ্যে কিছু বদগুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদগুণগুলো তুলে ধরছেন। এক নাম্বার হলো যারা আমার আয়াতকে, আমার কালামকে, আমার কিতাবকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা বলবে যারা, এবং অহংকার করে এই কিতাব থেকে যারা দূরে থাকবে, সেই সমস্ত বান্দা কখনো তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না। এক নাম্বার, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। আসমানের দরজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে না কখনো প্রতিবেশীর প্রতি যার দয়া নাই, প্রতিবেশীর প্রতি যার আদর নাই, সম্মান নাই, প্রতিবেশীর প্রতি যে সদয় হবে না, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। সদয় তো হওয়া দূরের কথা, রাস্তায় হাঁটতেই দেয় না, এমন প্রতিবেশী মনে হয় বাংলার জমিনে নাই। পীরগঞ্জে নাই কেন? পীরগঞ্জে থাকবে কেন? পীরগঞ্জ তো পীর, কোনো মুরিদি নাই এলাকায়, সব পীর। হ্যাঁ, ভেলা পীর আবার কি? ও আচ্ছা, ওরকম নাই না? প্রতিবেশীর প্রতি আমরা সদয় হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা প্রতিবেশীর প্রতি সদয় হব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি জানেন, আপনি প্রতিবেশীর জন্য রাস্তা বের করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা বের করে দিবেন। কেসাল লাগলেই জায়গাটা ওর, ওই রাস্তা দিয়ে ওই জায়গাতে একটু হাঁটে। কেসাল একটু গন্ডগোল লাগলেই খোঁটা মারে। আচ্ছা, খোঁটা যে মারলো, জমিনটা কার? তো ওই সময় যে মারে তখন কার? তখন আল্লাহর কিনা বলেন, কিন্তু যখন সে মারে তখন বুঝায় কি? তখন কি বুঝায়? আমার খোঁটা মারলো। আপনি যে খোঁটাটা মারলেন, আল্লাহর জমিনে মারলেন। কাকে আটকানোর জন্য? আল্লাহর বান্দাকে আটকানোর জন্য আপনি মারলেন। আল্লাহ আপনার জাহান্নাম আটকায় দিবেন এরকম করে। একদম সুস্পষ্ট কথা। শুধু নামাজ পড়লেই হবে না ভাই, প্রতিবেশীর প্রতি যে সদয় হবে না, রাসূলের হাদিস, সুস্পষ্ট হাদিস, সুস্পষ্ট হাদিস, যার হাতে প্রতিবেশী নিরাপদ নয়, সদয় হবে না, সে জান্নাতের গন্ধ পাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। নাম্বার 4 হলো অহংকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবার। যার মধ্যে যাররা পরিমাণ, যাররা মানে হলো চোখে দেখা যায় না এমন জিনিসকে যাররা বলা হয়, যার ভিতরে যাররা পরিমাণ অহংকার বিরাজ করবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। সুন্দর কাপড় পরে অহংকার করা যায় কিনা বলেন? সুন্দর চেহারার বড়াই আছে কিনা বলেন? সম্পদ হয়েছে আমার ধরে কি অহংকার আছে কিনা বলেন? কিন্তু আল্লাহর বিনীত বান্দা যারা, আল্লাহর বিনয়ী বান্দা যারা, তারা কখনো এই সমস্ত বিষয় নিয়ে ফিকির করে না, ক্ষমতার অহংকার প্রদর্শন করে না। ক্ষমতা আছে, শুধু থানায় হ্যালো মারে, কিন্তু সেই ব্যক্তি বড় ধৈর্যশীল, যার কাছে ক্ষমতা থাকার পরও সে অন্যকে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বিনয়ী লোকগুলো জান্নাত পাবে, কোন অহংকারী জান্নাত পাবে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী ছিল একজন, সেটা হলো মিস্টার ইবলিস। এই পৃথিবীতে আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহটা সৃষ্টি হয়েছে সেটা হলো অহংকার দিয়ে। কি দিয়া বলেন? অহংকার দেখাইছিল প্রথম কে? বলেন কে? তাহলে আকাশ এবং জমিনের সর্বপ্রথম যে অপরাধ, সে অপরাধের নাম কি?
অহংকার। বলেন অহংকারের নাম কি, গুনার নাম কি? অহংকার। আর করেছে কে? ইবলিস। অহংকার দেখানো যাবে না। অনেক মা বোন আছেন, বিয়ে হয়েছে, স্বামীটা একটু কালো হয়েছে, সে নিজে একটু সুন্দরী, চামড়াটা সুন্দর, চেহারাটা সুন্দর, নাকটা লম্বা, চোখটা টানা টানা, চুলটা একটু কালো, কেশ, প্রশস্ত কপাল, চেহারা একটু সুন্দর, গাঁথুনি গাঁথুনি দাঁত, সুন্দর চেহারা হওয়ার কারণে বউটা একটু কালো হয়েছে। মাঝে মাঝে যখন কোনো গন্ডগোল লাগে, স্বামীকে একটু বাঁকা চোখে তাকায়া একটু ঠেস মেরে বলে, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তুমি কি নিজের চেহারা দেখো নাকি? এরকম আছে নাকি? আছে কিনা বলেন? চেহারা একটু সুন্দর, খোঁটা মেরে বলে, নিজের চেহারা একটু আয়নায় দেখো, বারবার দেখো, আমার দিকে তাকায় দেখো, আমার সঙ্গে তোমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এটা কি বিনয় না অহংকার? কালো চেহারা বানায় দিয়েছেন কে? সুন্দর চেহারা বানায় দিয়েছেন কে? ঠোঁটটা মোটা বানায় দিয়েছেন কে? কপালটা প্রশস্ত করে দিয়েছেন কে? আবার চুলটা কোকড়ানো দিয়েছেন কে? খাটো বানায় দিয়েছেন কে? লম্বা বানায় দিয়েছেন কে? দোষটা কার? আল্লাহর দোষ। অনেকে আল্লাহ কইছে, আল্লাহর দোষ নাকি? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. وكذلك نجزي المجرمين.
لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত অঞ্চল রংপুর অঞ্চলের পীরগঞ্জ উপজেলার বেহবতপুর জামিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
জনাব মাহফুজুর রহমান মাওলা, ওবায়দুর রহমান মাসুদ, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি দর্শ দিয়েছেন, পীরগঞ্জ মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমার বড় ভাই নন্দিত আলেমী দ্বীন, এদেশের আলেমদের একটি সংগঠন, ওলামা সংগঠন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সেন্ট্রাল কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, আমার অগ্রজ, আমার সম্মানিত শ্রদ্ধেয় ভাইজান অধ্যাপক মাওলানা নুরুল আমিন, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি মাঠে একবার না, দুবার না, তিনবারও না, এবার দিয়ে কয়বার হলো? 4 বার হয়ে গেল। আসলে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা একই মাঠে আমাকে বারবার আসার তৌফিক দিয়েছেন। মহান রব্বে করিমের শুকরিয়া, এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে বারবার দেখার সুযোগ করে দিয়েছেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলে আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনি অনেক পুরাতন আলোচক। তাদের আলোচনার বয়স অনেক দীর্ঘ। আমার জানা মতে 35-40 বছর তার আলোচনার বয়স। অনেক প্রবীণ একজন আলোচক তিনি। তার আলোচনার পরে আমার আর কি কথা থাকে? অনেক চমকপ্রদ কিছু কিছু কথা তিনি বলেছেন এবং আমি উঠেছি এমন সময়, মানে আমার এটা চয়েস টাইম না, আমার পছন্দের টাইম হচ্ছে এশার পরে উঠলে খুব ভালো হয়। যেমন এই বছরে যে মাহফিলগুলো প্রায় 18 বছর বন্ধ রেখেছিল ফেরেশতারা, সেই মাহফিলগুলো এবার চালু হয়েছে। এর মধ্যে এদেশের সবচেয়ে সর্ববৃহৎ যে মাহফিল, চট্টগ্রামের রজব আলী প্যারেড ময়দানে যে মাহফিলটা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ দীর্ঘ 29 বছর 77 টু 2006 এই 29 বছর তিনি চালু রেখেছিলেন, তিনি আলোচনা করেছিলেন। সেই 6 থেকে নিয়ে
আজকে 2025 সাল 24 সাল এই দীর্ঘ 18 বছর মাহফিল বন্ধ ছিল, এবার তা ওপেন হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আকাশের অবস্থা মনে হচ্ছে একটু মেঘাচ্ছন্ন মনে হচ্ছে না? আমার এখানেও পানি পড়ছে, তো আমাকে না বলে যাবেন আপনারা? সবাই থাকবেন তো? যদি আমি ভিজতে চাই আপনি থাকবেন? যে দুটো বিষয়, একটা হচ্ছে খুব অল্প সময়ে মাহফিলটার আয়োজন করা হয়েছে, এক। দুই হলো আপনারা আসবেন, এর জন্য মাহফিল কমিটি তারা রাতের বেলা তো অনেক রাত হয়ে যাচ্ছে, তারা কিছু তাবারকের আয়োজনও করেছে। কেউ তো খুশি খুশি আলহামদুলিল্লাহ বললেন না। তো আল্লাহ যতটুকু বলাবেন আমরা ততটুকুই তো বলতে পারবো, তাই না? এর তো বাইরে কিছু না। একটু মেহেরবানি করে ধৈর্যের পরিচয় দিন। আমরা আল্লাহকে এটাই বলবো, আল্লাহ তোমার বান্দারা কোরআন শুনতে এসেছে, কোরআন শোনাও রহমতের কাজ, বরকতের কাজ, তোমার বৃষ্টিও বরকত। এই জমিনে বৃষ্টির দরকার আছে না নাই বলেন তো? আছে। আল্লাহ যদি তার ফয়সালাকে চূড়ান্ত করেন, এই জায়গায় আমার আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নাই। মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। আমরা একটু আল্লাহর কাছে চাই, আল্লাহ তোমার কাছে যেটা কল্যাণময় সেটা তুমি করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা একটু আল্লাহর নামটা নিয়ে সুন্দর করে একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উঠতে বলিনি, একটু বসুন। আমি উঠতে বলিনি, একটু বসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা জোরে আসতেছে কি জোরে? আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই সময়ের বৃষ্টি খুব যে জোরে নামবে, দীর্ঘমেয়াদী হবে, এটা কি মুরব্বীরা মনে করেন? এই সময়ের একটা দমকা হাওয়া সাথে হালকা একটা অল্প সময়ের জন্য, হয়তো 2 মিনিট 10 মিনিট 15 মিনিট এরকম একটা সময় হয়ে গিয়ে আবার এটা থেমে যায়, একটা পর্যায়ে থেমে যায়। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের কোরআন শোনাকে, তোমার কোরআন শোনাকে আমাদের জন্য সহজ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাইকের অপারেটর যারা আছেন, বৈদ্যুতিক যেন কোনো শর্ট সার্কিট না হয়। পানি পড়ছে তো খুবই লক্ষণীয়, যেন কোনো প্রবলেম, এখানে সবগুলোই তো বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, যেন কারো তার অথবা কোনো শর্ট সার্কিটে যেন কারো যেন প্রবলেম না হয়, এই দিকটা খুব সতর্কতার সাথে খেয়াল রাখবেন। এখন আমি এই যে মাইকটা, এটাও কিন্তু বিদ্যুৎ চালিত, এখানে হাতটা দেওয়া অনেকটা রিস্ক। কেন? বৃষ্টির পানি কিন্তু পড়ছে বিভিন্ন জায়গায়, ছিটাফোঁটা শুরু হয়েছে। আল্লাহর ফয়সালা, আল্লাহ যেন আমাদের সকল কিছুকে নিরাপদ করে দেন। আমার একজন প্রিয় ভাই, বরগুনা বাড়ি, বরগুনা, সেই বরিশাল বরগুনা, উনি এরকম বৃষ্টির ভিতরে আলোচনা চালাচ্ছিলেন, সম্পূর্ণ এটা বিদ্যুৎ হয়ে যায়। পরে উনি কথা বলতে নেই, এখান থেকে আর তিনি নড়তে পারেন নাই, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঞ্চেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এজন্য এই খুব সাবধানে, রিস্ক নিয়ে, কোনো ঝুঁকি নিয়ে কোনো কাজ করা যাবে না। খেয়াল রাখবেন যেন সতর্কতার সাথে যেন কোথাও কোনো প্রবলেম না হয়। তারা অনেক কষ্ট করছে, তারা অনেক সুন্দর, এই অল্প সময়ে তারা অনেক সুন্দর করে
তারা মাহফিলটাকে সাজিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একটু কমে গেছে না? একটু মাত্রাটা মনে হয় কমে গেছে। আমরা আল্লাহর কাছে এটাই বলবো, আল্লাহ তুমি আমাদের জন্য কোরআন শোনাকে সহজ করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। বৃষ্টি এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা আসবে, এটা হবে। মনক্ষুণ্ণ হলেই আল্লাহর প্রতি না শুকর আদায় হয়ে যাবে, এতে আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যাবে। হয়তো অনেকে এরকমও আছেন এই মুহূর্তে চিন্তা করছেন, মাহফিল করবি, দেখ আল্লাহর গজব কেমনে নাজিল হয়। এরকম কিছু ফতুয়াবাজ মুফতি আছে না নাই? আচ্ছা, বিপদ হলে একটু অসুখ হলেই বলে ওর অসুখ হবে না, ও কি মানুষ ভালো, মানে উনি ফেরেশতা হয়ে বসে আছে। এরকম কিছু আছে না নাই? আচ্ছা, না, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যা কিছু হয় কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমি সূরাতুল আরাফ থেকে, বলেন তো কোন সূরা? সূরাতুল আরাফ থেকে আমি দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মনে হয় বৃষ্টি আর নাই নাকি? তাহলে কি আর কি এদিক সেদিক কোনো চিন্তা আছে আপনাদের? সবার চিন্তা কিন্তু এতক্ষণ এটাই ছিল, মানে আমি বলতেছি কিন্তু আপনাদের মেজাজ কিন্তু অন্যদিকে। হ্যাঁ, এদিক সেদিক তাকাচ্ছেন, আমিও তাকাচ্ছি, মানে মনোযোগিতা হচ্ছে না। এখন মোটামুটি আমরা একটু মনোযোগী হয়ে একটা চিত্তের খোরাক নেবার জন্য একগ্রচিত্ততা নিয়ে আমরা একটু মনোযোগী হয়ে আলোচনায় শোনার মানসিকতা শুধু নয়, আমলের মানসিকতা নিয়ে জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সূরাতুল আরাফ থেকে। সূরাতুল আরাফটা হলো কোরআনে কারীমের 7 নম্বর সূরা। কয় নাম্বার বলেন তো? 7 নম্বর সূরা। এবং এটা হচ্ছে সম্পূর্ণ মাদানী সূরা, মাক্কি সূরা। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন মক্কায়। এখান থেকে আমি শুধু দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে কখনোই জান্নাত দিবেন না। কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা এত রাগ করেছেন যে তিনি বলছেন, উটের একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, একজন বান্দার পক্ষে জান্নাতে যাওয়া তেমন করে অসম্ভব। কোন বান্দা? তাদের কিছু চরিত্র আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। সবাইকে শুনতে রাজি আছেন? আল্লাহর মেসালটা দেখছেন? কি দুর্বল মেসাল না মজবুত মেসাল? উদাহরণটা কি দুর্বল না মজবুত? একটা সুঁয়ের ছিদ্রপথ তো মনে হয় এত বড় নাকি? ছোট্ট সুঁয়ের ছিদ্র পথে একটা বিশাল উট যেমন প্রবেশ অসম্ভব, কিছু কিছু বান্দার জন্য আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত তেমনি অসম্ভব। কত ভয়ঙ্কর কথা, কত রাগের কথা। আল্লাহ তাআলা এখানে কি মোহাব্বত নিয়ে বলেছেন না রাগ নিয়ে বলেছেন? রাগ নিয়ে বলেছেন। আমরা আল্লাহ তাআলার রাগ থেকে বাঁচবো, আল্লাহর ক্রোধ থেকে বাঁচবো। আল্লাহ যেন আমাদের প্রতি যেন রাগান্বিত না হন, ক্রোধান্বিত না হন। আল্লাহ যেন আমার দিকে রহমতের দৃষ্টি যেন আমার দিকে দেন। আমরা সেই তৌফিক কামনা করছি। জোরে বলি আল্লাহুম্মা আমিন।